কিশোর বয়সে কিশোর প্রেমের চেয়ে অনেক বেশি আবেগে জড়িয়ে পড়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা ও বিপ্লবের রাজনীতিতে। সে এক কঠিন বিপদসংকুল পথ চলা, যে পথে চলতে চলতে জীবনের বাঁকে বাঁকে অসংখ্য মৃত্যু ঝুঁকি কাছ থেকে দেখেছি। রাত নেই দিন নেই একাকার করে বিনীত রজনী পার করেছি, কঠোর পরিশ্রম করেছি, একমাত্র লক্ষ্য সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো। ভাগ্যহত মানুষের দুঃখ বেদনার সাথী হয়ে জীবনের পরতে পরতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পথ চলেছি। তা সত্ত্বেও তাদের জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন এখনো আমরা আনতে পারিনি। সাধারণ মানুষ এখনো অমানবতার জীবনযাপন করছে, কিন্তু শ্রমজীবী মানুষের জীবনে নিরবিচ্ছিন্ন শ্রম ও ত্যাগের কোনো ত্রুটি নেই। বাংলাদেশের স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষাখাত এখনো মারাত্মক অবহেলিত এবং পিছিয়ে আছে। অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন। আমাদের উদ্যোগ, চেষ্টা এবং প্রচেষ্টার মূল কেন্দ্রে আছে সমাজ ও রাষ্ট্রে ইনসাফের আলো জ্বালানো। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ নিজের যোগ্যতায় মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। বাংলাদেশের সমস্যা জর্জরিত, তার বিপরীতে আছে একটা অপার সম্ভাবনা এই দেশে। আমাদের কাছাকাছি এই নিকটেই অনেকগুলো দেশ আমাদের চাইতেও পিছনে ছিল, এখন অনেকটা এগিয়েছে। চোখের সামনে সিঙ্গাপুরকে এগিয়ে যাওয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, হংকং, চীনারা তাদের দেশে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করে এখন অনেক বেশি প্রযুক্তিগততার পথে এগিয়ে চলেছে। আর আমরা যে টিমেরে ছিলাম সেই টিমেরই আটকে আছি। এই উপমহাদেশ শুধু নয়, জগতের মধ্যে একজন শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল এই বাংলা। বেঙ্গল প্রেসিডেন্ট এবং হায়দ্রাবাদ তৎকালীন সমাজে জগতের সেরা অর্থনীতি, সংস্কৃতি এবং সভ্যতায় অগ্রসমান জনপদ হিসেবে পরিচিত ছিল। সেই সমৃদ্ধ জনপদের মানুষ আজ এক মুঠো ভাত আর এক টুকরো কাপড়ের মুখোমুখি। ব্রিটিশ আগমনের আগে বাংলার এই জনপদে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। ব্রিটিশ আগমনের পরে পরিকল্পিতভাবে উপমহাদেশে ধর্মে ধর্মে বিদ্বেষ, বিভাজন আর সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ধন সম্পদ লুট করে ইংরেজরা ব্রিটেন গড়েছে, তাদেরকে সমৃদ্ধ করেছে। আমরা হয়েছি নিঃস্ব, হীনবল, ভিখারিতে পরিণত হয়েছি।